ছয় নম্বর ক্লাসে বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এই জাতীয় অঙ্কের সমাধান বোঝানো হবে। তাহলে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখে নাও। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। The following data represent the marks in accounting X and statistics Y of 15 students. নিচের যে ডাটাগুলো দেওয়া হয়েছে এটা হচ্ছে 15 জন শিক্ষার্থীর অ্যাকাউন্টিং এবং স্ট্যাটিস্টিক্সের মার্কস, যেখানে অ্যাকাউন্টিংকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে, স্ট্যাটিস্টিক্স এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে। প্রিপেয়ার এ বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করার জন্য বলা হয়েছে অ্যাকাউন্টিং এটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে এখানে যে এক্সের মার্কসগুলো দেওয়া আছে এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের, আর স্ট্যাটিস্টিক্স এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে ওয়াই বলে এই জায়গায় যে মার্কসগুলো দেওয়া আছে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের। প্রথমে কিছু বিষয় স্ক্রিন থেকে দেখাচ্ছি, তারপর লিখে বোঝাবো। যেমন এক্সের যেটা আছে এই জায়গায় আমাদের এখন এইখান থেকে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি বাহির করতে হবে। আমরা 1 নম্বর ক্লাসে যে সূত্রগুলো প্রয়োগ করেছি ওই সূত্রগুলো প্রয়োগ করেই মূলত আমাদের সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা আলাদা আলাদা করে এক্সের এবং ওয়াইয়ের বাহির করতে হবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো, আমরা যদি এক্সের যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি লক্ষ্য করি তো লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ 58, সর্বনিম্ন 13। আবার ওয়াইয়ের যদি আমরা বাইর করি তাহলে এই জায়গায় দেখতে পারবো সর্বোচ্চ 92, 92, সর্বনিম্ন হচ্ছে 34। ওকে, তাহলে এক্সেরটা আমরা আগে বাইর করব। যেমন সর্বোচ্চ হচ্ছে 58, সর্বনিম্ন 13। তাহলে লক্ষ্য করো আমরা এক্সের যেটা ওইটা এখন বাইর করব। যেমন গিভেন দ্যাট অ্যাকাউন্টিং এক্স বিজনেস স্ট্যাটিস্টিক্স এটা ওয়াই, হাইয়েস্ট ভ্যালু 58 ছিল এক্সের যেটা 4x, আর লোয়েস্ট ভ্যালু 13 ছিল। তাহলে রেঞ্জ বা পরিসর সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করলে 45 হবে, 58 থেকে 13 বিয়োগ করলে 45। ক্লাস ইন্টারভেলের যে সূত্র এখন প্রয়োগ করব, রেঞ্জের মানে 45 এখানে বসাবো, আর নিচে 1 + 3.322, তারপর লগ এন। তো লগ এন এর মান এখানে একসাথে বসানো হয়েছে। যেমন আলাদা করে যদি তুমি ক্যালকুলেটারে লগ দিয়ে 15 জন শিক্ষার্থী এটা হচ্ছে এন এর মান, লগ 15 ক্যালকুলেটারে প্লেস করলেই কিন্তু তুমি এই মানটা পেয়ে যাবে। এক্ষেত্রে এন এর মান হচ্ছে 15। পরে দুইটা গুণ করো, গুণ করে এই মানটা 1 এর সাথে আবার যোগ করে এই মানটা 45কে নিচেরটা দ্বারা ভাগ করলে 9.7। বলো তো এটা 5-এর কাছাকাছি নাকি 10-এর কাছাকাছি? এটা হচ্ছে 10-এর কাছাকাছি। তাহলে এক্সের জন্য সুইটেবল ক্লাস ইন্টারভেল সি = 10, উপযুক্ত শ্রেণীব্যাপ্তি 10। এবার যেটা ছিল ওয়াই এর, সর্বোচ্চ 92, সর্বনিম্ন 34, সেম, হাইয়েস্ট ভ্যালু 92, লোয়েস্ট ভ্যালু 34, রেঞ্জ হবে হাইয়েস্ট থেকে লোয়েস্ট বিয়োগ করলে 58, ক্লাস ইন্টারভেল রেঞ্জ 58 বসাও, 1 + 3.322 লগ এন এর মান। তো এন এর মান আমি যদি এখানে 15 বসাই, লগ এন এর মান একই রকম আগেরটার মতোই কিন্তু আসবে। ব্র্যাকেটটা গুণ করো, এই মানটা পাবে, 1 যোগ করো এই মানটা, উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করলে 11.82। তো 11.82 আমি যদি 5, 10, 15 এই তিনটার মধ্যে কম্পেয়ার করি তাহলে এটা 10-এর কাছাকাছি। অতএব উপযুক্ত শ্রেণীব্যাপ্তি আমরা এটা থেকেও 10 পেয়েছি। আচ্ছা, এখন পরবর্তী যে কাজ, শ্রেণীব্যাপ্তিগুলো এখন আমাদের সাজাতে হবে। এক্সের ক্ষেত্রে সর্বনিম্ন দেখা যাচ্ছে 13, তাহলে 1 মিল করতে গিয়ে আমি 10 থেকে শুরু করব। যেমন এরকম হবে 10 থেকে 20, 20 থেকে 30, এক্সক্লুসিভ মেথডে 30 থেকে 40, এরকমভাবে যেতে থাকবে 58, যাতে যতক্ষণ না 58 আসে বা 58 অন্তর্ভুক্ত থাকে ততক্ষণ পর্যন্ত যাবে। আর এখানে সর্বনিম্ন 34, তাহলে আমি 30 থেকে শুরু করতে পারি, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, যতক্ষণ না 92 পার হয়ে যায়, তাই না? তো লক্ষ্য করো, সময় যাতে কম লাগে আমি এখানে
গড়টা আগে থেকে লিখে নিয়ে আসি। যেমন অ্যাকাউন্টিং এক্সের যে আমরা শ্রেণীব্যাপ্তি 10 বাইর করেছিলাম, সর্বনিম্ন 13 ছিল না? তো সেটার জন্য শ্রেণীব্যাপ্তি এরকম 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর এই 60-এর ভিতরে সর্বোচ্চ সংখ্যা 58 যেটা, ওইটা কিন্তু অন্তর্ভুক্ত আছে। বুঝতে পেরেছ? এখন স্ট্যাটিস্টিক ওয়াইয়ের জন্য সর্বনিম্ন কিন্তু 34 ছিল। তো আমি 30 থেকে শুরু করেছি, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 এর ভিতরে কিন্তু সর্বোচ্চ সংখ্যা 92 অন্তর্ভুক্ত আছে। তো এই শেষ। এভাবে তোমরা আগে হিসাব করে নিবে যে কতটা গড় হতে পারে, তারপর এখানে টোটাল এফ এরকমভাবে দিয়ে দিবেন। আচ্ছা, এখন তাহলে আমাদের কি করতে হবে লক্ষ্য করো, একটু মনোযোগী হও। এখানে দেখো, প্রথম সংখ্যা 30 এবং 74, এক্স এর হচ্ছে 30, ওয়াই এর হচ্ছে 74। এখন আমরা কিভাবে এটা বসাতে পারি? এক্স এর যেটা এক্স এর দিকে যাবে, ওয়াই এর যেটা ওয়াই এর মানটা ওয়াই এর ঘরেই বসবে। কিভাবে? যেমন এক্স এরটা এক্স এর ঘরে, ওয়াই এরটা ওয়াই এর ঘরে, তো দুইটা একসাথে মিলিয়ে বসাতে হবে। কীরকম? 30 এবং 74, এটা শুধু মনে রাখো। যেমন আমাদের অঙ্কের মধ্যে বর্তমানে আছে এক্স এর হলো 30, ওয়াই এর হলো 74, এটা একটু বুঝো। এক্স এর মান 30, তাই তো, এটা হলো এক্স এর। তাহলে 30 কোথায় আছে? 30 আছে 30 থেকে 40-এর ঘরে। ওকে, তাহলে 30 থেকে 40-এর ঘরে, তার মানে বোঝা গেল পরবর্তী যেটা এই ঘরেই বসবে। তাহলে কোথায় বসবে? আছে 74। তো 74 কোথায় আছে? 70 থেকে 80-এর ঘরে। তো এক হলো 70 থেকে 80-এর ঘর, আবার 30 থেকে 40-এর ঘর। টান যদি দেই, কোথায় মিলে বলো তো? এই যে এই জায়গায় মিলে না? ঠিক আছে তো? তাহলে এখানে একটা টালি চিহ্ন দিয়ে দাও, 70 থেকে 80-এর ঘরে একটা টালি চিহ্ন দিয়ে দাও। দেখো তো কতটা সহজ। আচ্ছা, এবার পরেরটা তোমরা দেখো, 46, 78। 46 আছে 40 থেকে 50-এর ঘরে, তাই না? আর 78 আছে 70 থেকে 80-এর ঘরে। যদি আমরা টান দেই, এরকম যদি সরল রেখা দেই, তখন এইখানে কিন্তু কেন্দ্রটা মিলে। ঠিক আছে? তো এখানে আমরা একটা টালি চিহ্ন দিয়ে দিব বর্তমান অঙ্কের জন্য, যে 40 থেকে 50-এর ঘরে আর 70 থেকে 80-এর ঘরে। 46 কেন? এক্স এর মান 46, যার কারণে 40 থেকে 50, আর ওয়াই এর মান 70 থেকে 80, এই জন্য এই ঘরেই বসবে। ওয়াই এর মান হচ্ছে এখানে 78 ছিল। 15, 48। 15 আছে এই 10 থেকে 20-এর ঘরে, তখন এই দিকে এখানে এই ঘরেই টাকাটা বসবে। তাহলে কোথায় বসবে? আর 40 যেহেতু আছে, তার মানে 40 থেকে 50-এর ঘরে। অতএব 40 থেকে 50-এর ঘরে একটা টালি চিহ্ন দিয়ে দাও। প্রথমত এক্স এর মানগুলো দেখে আমরা নির্ধারণ করব যে এই ঘরের মধ্যে থেকে কোন ঘরে বসতে পারে। তারপরে দেখব যে ওয়াই এর মান কি আছে, ওই ঘরেই মানগুলো বসিয়ে দাও, হয়ে গেল। 21 এবং 57। তো 21 যেহেতু 20 থেকে 30-এর ঘরে, মানে এই ঘরেই বসবে। তো 57 আছে 50 থেকে 60-এর ঘরে, তার মানে এই ঘরেই বসবে। একটা টালি চিহ্ন দিয়ে দাও। 18, 70। 10 থেকে 20-এর ঘরে 18, আর 70 থেকে 80 আছে এই ঘরে, অর্থাৎ এই 10 থেকে 20, 70 থেকে 80 এই ঘরেই বসবে। 45, 92। 45, 92। 45 আছে 40 থেকে 50-এর ঘরে, আর 92 আছে এই 90 থেকে 100-এর ঘরে, মানে এই ঘরে। এই 90 থেকে 100-এর ঘরে 45 আছে। হ্যাঁ, 45 এখানে, 92 এখানে। 57, 80। 57 আছে এখানে 50 থেকে 60-এর ঘরে, আর 80 আছে 80 থেকে 90-এর ঘরে, তার মানে এখানে। এই হলো 50 থেকে 60, আর 80 থেকে 90 এই ঘরে বসবে। 36, 52। 34 আছে এখানে 30 থেকে 40-এর ঘরে, আর 52 আছে এই 50 থেকে 60-এর ঘরে, তার মানে এখানে। 46, 74। 46 আছে এখানে 40 থেকে 50-এর ঘরে, আর 74 আছে এই 70 থেকে 80-এর ঘরে। 58, 88। 58 আছে এখানে 50 থেকে 60-এর ঘরে, আর 88 আছে 80 থেকে 90-এর ঘরে।
45 62, 45 আছে 40 থেকে 50-এর ঘরে, 62 আছে 60 থেকে 70-এর ঘরে। 46 65, 46 আছে এখানে 40 থেকে 50-এর ঘরে, 65 আছে 60 থেকে 70-এর ঘরে। 40 75, 40 আছে 40 থেকে 50-এর ঘরে, আর 75 আছে 70 থেকে 80-এর ঘরে। 13 34, 13 আছে 10 থেকে 20-এর ঘরে, আর 34 আছে 30 থেকে 40-এর ঘরে। মানে 10 থেকে 20-এর ঘরে 13 আছে, 30 থেকে 40-এর ঘরে 34 আছে, তার মানে এখানে। 58 40, 58 আছে 50 থেকে এখানে 50 থেকে 60-এর ঘরে, আর পরেরটা যেন কি 58 40, 58 আছে 50 থেকে 60-এর ঘরে, আর 40 আছে 40 থেকে 50-এর ঘরে, তার মানে এখানে। ওকে, সবগুলো লিখে শেষ। এখন আমাদের যে কাজটা, হিসাব করে নেবেন এরকমভাবে। যেমন এখানে কয়টা টেলিচিহ্ন পাইছো? একটা। এখানে কয়টা? একটা। এই জায়গায় একটা। বইয়ে যেরকম সেই রকমই বোঝাচ্ছে। দুইটা, এখানে তিনটা, একটা, দুইটা। এবার হিসাব করো, এখানে 1 পাবে, তো সোজা টোটাল 1 লিখে দাও। এখানে 1 এবং এই 1 যোগ করলে 2, এখানে 1 1 যোগ করলে 2, এই জায়গায় আছে 2, তারপর এখানে আছে 1 1 2 আর 3, এখানে হয়ে যাবে 5, এই জায়গায় আছে 2, এখানে হয়ে যাবে 1। এবার যদি আমরা এই দিকে হিসাব করি, 1 1 1, এখানে হয়ে যাবে 3, এখানে 1, এই জায়গায় 2, 2 আর 3 5 আর 1 6, এখানে 1 আর 2 3। এবার হিসাব করো, 3 আর 1 4, 4 আর 2 6, 6 6 12 আর 3 15। এইদিকে 1 আর 2 3, 3 2 5 2 7, 7 5, এখানে হবে 12, 12 আর 2 14 আর 1 15। তো উভয় দিকে কিন্তু হয়ে যাবে কত? 15। তো এখানে উত্তরে তুমি টোটালে 15। এখন যে কাজটা আমাদের এখানে করতে হবে, এই যে দেখো, আমরা ব্র্যাকেট দিয়ে এখানে একটা সংখ্যা আছে 1 লিখবো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 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 দুইটা, তিনটা, একটা, তারপর এই জায়গায় হচ্ছে একটা। এবার যোগ করার পালা। যোগটা কীরকম? যেমন এখানে 1 আছে, 1 বসাও, এখানে 1, এখানে 1, 1 1 2, 1 আর 1 যোগ করলে 2, এখানে 2 2 বসাও, 1 1 2, 2 আর 3 5, এই জায়গায় আছে 2 2 বসাও, এখানে আছে 1 1 বসাও। মানে সোজা সোজা যোগ করে এই ঘরগুলোতে বসানো হয়েছে। এবার এই দিকে আমাদের যোগ করতে হবে। যেমন 1 আর 1 1 যোগ করলে 3, এখানে আছে 1 1 বসাও, 1 আর 1 2, 2 আর 3 5, 5 আর 1 6, 1 আর 2 যোগ করলে 3। এবার যদি আমরা 1 আর 2 3, 3 2 5, 5 2 7, 7 5 12, 12 আর 2 14 আর 1 15, তাহলে যোগ করে এখানে 15 বসাও। এই দিকেও মিলে যাবে। 3 আর 1 4, 4 আর 2 6, 6 6 12, 12 আর 3 15, তো এখানে 15 বসাও। এই বিষয়টা এরকম, যে কোনো অঙ্কের মধ্যে তোমাদের এভাবেই বুঝতে হবে। আশা করছি যে এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছ। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য।